প্রকৃতির অপার সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ আর লোক সংস্কৃতির মেলবন্ধন। গ্রীষ্মের ছুটিতে পর্যটকদের টানতে চীনের হুইঝু প্রদেশে চলছে নানা আয়োজন। ধানক্ষেতের মাঝে সঙ্গীতের আসর থেকে শুরু করে বিশাল অগ্নিকুণ্ড উৎসব, সব মিলিয়ে জমে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সবুজের ঘেরা প্রাকৃতিক এক মঞ্চ, ধাপে ধাপে নেমে গেছে বিস্তীর্ণ ধানক্ষেত। মনোরম এই মঞ্চে বসেছে লোকসঙ্গীতের আসর। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশের প্রাচীন শহর সেক্সিয়ান ওল্ড টাউন। প্রকৃতি আর সুর এখানে মিলেমিশে সৃষ্টি করেছে মোহনীয় আবেশ। গুইঝো ভ্রমণে এটি আমাদের প্রথম গন্তব্য। এমন একটি সঙ্গীত অনুষ্ঠান দেখার সুযোগ পেয়ে আমরা খুবই আনন্দিত। মনে হয়েছে এই ভ্রমণে আসাটা সত্যি সার্থক হয়েছে। শুধু গান আর প্রাকৃতিক সৌন্দর্যই নয়, পর্যটকদের বিনোদনে রয়েছে আরও আয়োজন। বিজিএর বাইলি আজালিয়া পর্যটন কেন্দ্রের অগ্নিকুণ্ড উৎসব টানছে পর্যটক। রাতের আগুন উৎসব ঘিরে মুখর গোটা এলাকা। গ্রীষ্ম এলেই চীনের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের ঢল নামে বাইলি আজালিয়ায়। আর পর্যটকদের চাহিদা অনুযায়ী হয়ে থাকে বিভিন্ন ইভেন্ট। পাহাড়ি খেলাধুলা, লোকজ সংস্কৃতি, নাইট ট্যুর কিংবা খোলা আকাশের নিচে ক্যাম্পিংয়ের মতো রোমাঞ্চকর আয়োজন টানে সব বয়সীকে। শুধু বিনোদন নয়, পর্যটকদের দীর্ঘ সময় ধরে রাখতে বৈচিত্র্যময় অভিজ্ঞতার উপর জোর দিচ্ছেন কর্তৃপক্ষ। গ্রীষ্মের ছুটি শুরুর পর থেকেই পর্যটন কেন্দ্রে এরই মধ্যে ঘুরে এসেছেন প্রায় 10.5 লাখ পর্যটক। এরই মধ্যে বাড়ছে অবকাশ যাপন ও প্রকৃতি নির্ভর ভ্রমণের চাহিদাও। গ্রীষ্মের ছুটিতে আমাদের আয়োজনের কোনো কমতি নেই। প্রতিদিনই থাকছে বিভিন্ন অনুষ্ঠান, আর প্রতি সপ্তাহে থাকছে বিশেষ ও আকর্ষণীয় আয়োজন। প্রকৃতির সৌন্দর্যের সাথে সংস্কৃতি আর বিনোদনের মেলবন্ধনই গুইঝোর গ্রীষ্মকালীন পর্যটনের নতুন আকর্ষণ। তাই ছুটির মৌসুমে পর্যটকদের কোলাহলে দিনরাত জেগে থাকছে পাহাড় ঘেরা এই অঞ্চল। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।